হচ্ছে আমরা যখন ফার্স্টে যখন এসইও ক্লাস করি হ্যাঁ হচ্ছে তখন আমাদের একটা হোক সো থ্যাংক ইউ সো মাচ আসলে এটা আসলে মানে আসলে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালি ইউজ করা যায়। এক্স্যাক্টলি। সো আমরা এখন কথা বলবো হচ্ছে লোকাল এসইও নিয়ে। লোকাল এসইওটা কি? লোকাল এসইও হচ্ছে আমরা এসইওকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। ট্রেডিশনাল এসইও হচ্ছে আপনি ধরেন যে কন্টেন্ট তৈরি করছেন, এই কন্টেন্টটা কোনো রিজিয়নের মানুষের জন্য না, কোনো স্পেসিফিক কোনো মানুষের জন্য না, পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ আপনার কন্টেন্টটা কনজিউম করতে পারবে। এর জন্য আমরা যে ধরনের এসইও করি সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও, যেটা আমরা এতদিন শিখেছি। বুঝতে পেরেছেন? সো আপনি হয়তোবা প্রাইমারিলি ইউএসকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চটা করছেন, কিন্তু এটার অর্থ এমন না যে কানাডা থেকে একজন মানুষ সার্চ করলে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আসবে না। ব্যাপারটা একদমই এরকম না। আপনার কিওয়ার্ডটা যদি ইউএস থেকে র্যাঙ্কে আসে, এটা কানাডা থেকেও আসতে পারে, অন্য যে কোনো কান্ট্রির জন্যই এটা আসতে পারে, বাংলাদেশের জন্য আসতে পারে, যে কোনো কান্ট্রি। কিন্তু আমরা ফোকাস থাকি যে ম্যাক্সিমাম ভিজিটর যেন আমেরিকা থেকে আসে, এই কারণে আমরা আমেরিকা থেকেই বেশি অ্যানালাইসিসটা করি। এটা হচ্ছে গ্লোবাল বা আমরা এটাকে ট্রেডিশনাল এসইও বলতে পারি। আর লোকাল এসইওটা হচ্ছে আপনার সারা বিশ্ব না, একটা স্পেসিফিক রিজিয়নকে কেন্দ্র করে যদি আপনি এসইও করেন এবং ওই রিজিয়নের জন্য যদি আপনি আপনার ওয়েবসাইট বা কন্টেন্টকে র্যাঙ্কে নিয়ে আসতে চান গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের, তাহলে যেই এসইও প্র্যাকটিসটা করতে হয় সেটার নাম হচ্ছে লোকাল এসইও। সো লোকাল এসইওর বিজনেস টাইপগুলো কীরকম? স্মল বিজনেসগুলো, যেমন ধরেন আপনি একটু চিন্তা করেন যে আমরা এখন বনানীতে আছি। সো আমাদের এখন দুপুরে খেতে হবে। সো আমরা কি লিখব? আমি কিন্তু জানি না যে বনানীর আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে। আমি কি করব? আমি লিখব যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, তাই না? লেখার পরে আমি দেখব যে আমার আশেপাশে যে রেস্টুরেন্ট আছে ওগুলো কিন্তু আমাকে দেখাবে যে ম্যাপ ট্যাপ সহ, তাই না? সো এই যে ম্যাপ ট্যাপ সহ আপনি যেখানে আছেন তার আশেপাশের রেস্টুরেন্টগুলো দেখাচ্ছে। আপনি লিখছেন কি বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, এটা এই জায়গায় লিখলেই এই রেজাল্টটা আসবে। আপনি যদি যাত্রাবাড়ি থেকে লিখেন যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে কিন্তু এই রেজাল্টটা আর আসবে না। ওখানে আবার ওখানকার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর মধ্যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো আপনাকে দেখাবে। তাহলে কি আপনি এসইও মানে আপনার সার্চ ইঞ্জিনকে এমনভাবে আপনি অপটিমাইজ করছেন যাতে সার্চ ইঞ্জিন বোঝে যে আমি আসলে চাচ্ছি আমার ওয়েবসাইটটাকে ওই রিজিয়নের মধ্যে র্যাঙ্ক করাতে, এবং সে ওই রিজিয়নের মধ্যেই র্যাঙ্ক করাবে, ওই রিজিয়নের বাইরে র্যাঙ্ক করাবে না। ধরেন আমার হোম ক্লিনিং সার্ভিস দরকার। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা হচ্ছে ঢাকায় আমি সার্ভিস দিই, হোম ক্লিনিং সার্ভিস। এখন আমেরিকার একজন মানুষ লিখলো হোম ক্লিনিং সার্ভিস, আমার ঢাকার রেজাল্ট দেখালে তার লাভ হবে না আমার লাভ হবে? তার কোনো লাভ হবে? তারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। আমি আসলে তাকে ক্লায়েন্ট হিসেবে কখনো পাবো না। আমি কি এখান থেকে যে আমেরিকা যে সার্ভিস দিয়ে আসবো? সেটাও তো হবে না। তাহলে এই ধরনের যে বিজনেসগুলো আছে যেগুলো হচ্ছে একটা রিজিয়নকে কেন্দ্র করে সার্ভিস দেয় বা টার্গেট অডিয়েন্স হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে, এই এরিয়াকে কেন্দ্র করে যে এসইওটা সেটাকে বলে লোকাল এসইও। সো এরকম কিছু আইডিয়া দিতে পারবেন যে কী ধরনের বিজনেস হতে পারে? যেমন ডেন্টিস্ট, ফিজিওথেরাপি সেন্টার, তারপর যে কোনো টাইপের সার্ভিস সেন্টার, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা। তারপর হতে পারে ধরেন হসপিটাল সার্ভিস, হসপিটালগুলো, তারপরে ফার্মেসিগুলো, ঠিক আছে, ওষুধের টোকানগুলো। সোজা কথা, আমরা আমাদের আশেপাশে যে সমস্ত দোকানগুলো দেখি বা বিজনেসগুলো দেখি এগুলো সবই হচ্ছে স্মল বিজনেস, এবং এদের যদি এই বিজনেসগুলোকে ডিজিটালি নিয়ে আসতে হয় এবং ডিজিটালি নিয়ে এসে সেখান থেকে যদি মানে সেল আনতে হয় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বা এসইওর মাধ্যমে, তাহলে তাদেরকে ফোকাস করতে হবে কোথায়? লোকাল এসইও। লোকাল এসইও জিনিসটা কি বুঝতে পেরেছেন? ওকে। সো এখন আসি যে লোকাল এসইওতে সার্চ ভলিউম খুবই কম থাকে ট্রেডিশনাল এসইওর তুলনায়। আমরা ধরেন লোকাল একটা ট্রেডিশনাল
ট্রেডিশনাল এসইওতে ধরেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 2000, আর লোকাল এসইওতে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হয়তোবা ধরেন 50। এরকমও হতে পারে এই 2000 সার্চ ভলিউমের কিওয়ার্ডটাকে আপনি র্যাঙ্ক করালে যত টাকা আর্ন করছেন এই 50 সার্চ ভলিউমের কিওয়ার্ডকে র্যাঙ্ক করানোর ফলে তার চেয়ে কয়েক গুণ টাকা আপনি আর্ন করছেন। আমার কথা বুঝতে পারছেন? জি, কারণ লোকাল এসইওর কনভার্সন রেট সুপার হাই। সুপার। এখানে কনভার্সন রেট আপনার 1% করতে অনেক কষ্ট হয়ে যাবে। মানে আপনার প্রত্যেক 100 জন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকবে, তার মধ্যে একজন আপনি যেই জিনিসটাকে টার্গেট করেছেন, যে অবজেক্টিভটা, সেই অবজেক্টিভটা ফুলফিল একজনকে দিয়ে করানোটাও অনেক কঠিন হয়ে যাবে। 100 জনকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে গেলেন, তার মধ্যে একজন আপনার প্রোডাক্ট পারচেস করবে সর্বোচ্চ, হয়তো তাও কিন্তু অনেক কঠিন। কিন্তু এখানে আপনি 50 জন মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে গেছেন, এমনও হতে পারে যে 50 জন মানুষের মধ্যে 15 জন মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন যে এখানে আমি যদি 1% ধরি, তাহলে 1% হলে কয়টা হয়? 20, তাই না? 1% হলে কত হয়? 20। 1% হলে তো বেশি হয়। জি, 20। আর এখানে আমার 15 সার্চ ভলিউমের কিওয়ার্ডে আমার 15টা সেল চলে আসতেছে। বুঝতে পেরেছেন? এবং আরও ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে নর্মালি আমরা যদি লোকাল এসইওতে প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হয়। লোকাল এসইওটা আসলে প্রোডাক্টের চেয়ে সার্ভিসকে সেল করা হয় বেশি। সার্ভিসের প্রাইস প্রোডাক্টের চেয়ে বেশি না? জি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস একটা কোম্পানির দরকার, সে হয়তো বা 5 লাখ টাকা বাজেট করে রাখছে, তার মানে একটা সার্ভিসের দাম কত? 5 লাখ টাকা। জি। আপনি প্রোডাক্ট বিক্রি করলে 5 লাখ টাকার কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে? অনেক অনেক প্রোডাক্ট না? জি, সো ওভারঅল হচ্ছে রেভিনিউয়ের দিক থেকে কোনটা বেস্ট? সার্ভিস। লোকাল এসইওটা। ঠিক আছে? সো লোকাল এসইওর ক্ষেত্রে সার্চ ভলিউম নিয়ে খুব বেশি হচ্ছে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনার যদি খুব কম সার্চ ভলিউমও হয়, সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করালেও দেখবেন যে আপনি আপনার যে সার্ভিস, ওই সার্ভিস অনুযায়ী আপনি সেল পাচ্ছেন বা আপনি লিড পাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওরা তো সরাসরি সার্ভিস কিনবে না। ওরা কি করবে? আসবে, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করবে। সার্চ করার পর আপনার ওয়েবসাইটে সবার উপরে আসলো, আসার পর আপনার ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে আপনি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ করেছেন, ওখানে বলেছেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চান, এখানে হচ্ছে আপনার নাম লিখুন, ঠিকানা লিখুন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। সো উনি হচ্ছে নাম টাম দিয়ে গেল। আপনি কিছুদিন পর আপনার যে সেলস টিম আছে, সেলস টিমকে দিয়ে ফোন করালেন। সো ফোন করিয়ে তারপর তাকে কনভিন্স করলেন। এটাকে লিড। যে কোনো সার্ভিস টাইপের কোম্পানিগুলো প্রথমে কি করে? লিড জেনারেট করে এবং সেই লিডকে তারপরে কনভার্ট করে কাস্টমারে। যেমন আপনারা সবার কিন্তু কোডাস্টাস প্রথমে লিড জেনারেট করেছে। জি, লিড জেনারেট করার পর সেই লিডকে ফোনে যোগাযোগ করে আপনাদেরকে কথা বলে তারপরে কনভার্ট করেছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন যদি এটা গ্রোসারি হয়, গ্রোসারির ক্ষেত্রে কি লিড জেনারেট হয়? না, না, ওগুলো কিন্তু ডিরেক্ট পারচেজ। একটু চিন্তা করেন, এই যে আপনাদের কাছে কোর্স সেল করেছে, কোর্সের দাম হয়তো 15,000 টাকা। আর যদি একটা প্রোডাক্টের ক্ষেত্রে 15,000 টাকার প্রোডাক্ট সেল করা খুব কঠিন কাজ না? খুবই কঠিন। বুঝতে পেরেছেন? সো এই জন্য হচ্ছে লোকাল এসইওটা খুবই ইফেক্টিভ লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রে। লোকাল এসইওটা আমেরিকায় বা উন্নত দেশগুলোর কথা যদি বলি, খুবই জনপ্রিয়। কারণ আপনি হয়তোবা চুল কাটার জন্য কোনো কার কাছে যাবেন এটা আপনি জানেন, আপনি তাকে মনে রাখার প্রয়োজন মনে করেন যে আমি চুল কাটবো, ওর কাছে যাব। আপনি হয়তোবা মনে রাখেন যে আপনার বাসায় হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান দরকার, ইলেকট্রিশিয়ানের ফোন নাম্বার আপনি সেভ করে রাখেন। আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে আসলে কেউ এই কাজগুলো করে না। ইলেকট্রিশিয়ান দরকার, সে গুগলে লিখে সার্চ করবে ইলেকট্রিশিয়ান নিয়ার মি। সো ওখান থেকে যার রিভিউটা সবচেয়ে ভালো তাকে সে কল করে বাসায় ডাকবে। যা মানে বুঝতে পেরেছেন? ওখানে কিন্তু ওদের ডেইলি প্রয়োজনে ওরা সব কিছুই কিন্তু এই লোকাল এসইওর উপর নির্ভরশীল। ঠিক আছে? শুধুমাত্র ওখানে ব্লগ পড়া এগুলো ছাড়া ওদের যে মানে নিত্য প্রয়োজনে ওদের কিন্তু সব কিছুতেই গুগল বা বিং এই সমস্ত সার্চ ইঞ্জিনের উপরে তারা অনেক বেশি নির্ভরশীল। ঠিক আছে? সো সেই কারণে উন্নত দেশে এটা খুবই জনপ্রিয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যেটা হয় যে উন্নত দেশে যেটা 10 বছর আগে হয়, সেটা বাংলাদেশে আসতে আসতে
হয়তোবা 10 বছর দেরি হয়ে যায়। সো হয়তোবা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছায় নাই, কিন্তু আগামী 5 বছর পর হয়তোবা ওই জায়গাটাই, কারণ আমরা কিন্তু এখন ব্যবহার করি না। দেখেন তো গত 5 বছর আগে কি আমরা গুগলকে এভাবে ব্যবহার করতাম? গুগল ম্যাপ জীবনে আমরা দেখতাম? দেখি না। এখন কিন্তু আমরা প্রায় প্রতিদিনই গুগল ম্যাপ দেখতে হচ্ছে না? সো এই জিনিসগুলোই হচ্ছে লোকাল এসইও, আর লোকাল এসইওর গুরুত্বটা এখানেই। সো গুগল লোকাল এসইওটাকে এমন একটা জায়গা যে এসইওর পুরো জায়গাটাকে যদি আপনার কাছে মনে হয় যে না এটা খুব জটিল, খুব কঠিন লাগছে, তাহলে আপনি যদি আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, যদি একটা জায়গায় ফোকাস করতে চান, তাহলে সেটা হতে পারে লোকাল এসইও। মানে আপনি শুধু লোকাল এসইও নিয়ে কাজ করবেন, আপনার অন্য কোনো কিছু নিয়ে কাজ করার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এবং এটার উপরে অনেক বড় বড় বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে যারা শুধু লোকাল এসইও নিয়ে কাজ করে। অনেক ভালো ভালো এসইও এক্সপার্ট আছে যারা এই লোকাল এসইও নিয়ে কাজ করে, লোকাল এসইও নিয়ে কাজ করে। এরকম অনেক বড় বড় বাংলাদেশি এজেন্সিও আছে। ঠিক আছে? সো এবার আসি যে আপনাদের ক্ষেত্রে অপরচুনিটিটা কোথায়, কিভাবে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবেন। আপনি যদি এখন টার্গেট করেন ডিরেক্ট ইউএস এর কোনো একটা কিওয়ার্ডকে, হয়তোবা এটা আপনার জন্য এখন একটু কঠিন হয়ে যাবে, কারণ ইউএস এর মার্কেটটা অনেক কম্পিটিটিভ। যেটা বলেছে ওরা, যেহেতু ওদের এত বেশি ব্যবহার হয়, তার মানে ওই জায়গাটাকে সবাই টার্গেট করে। আমাদের বাংলাদেশের মার্কেট কিন্তু একেবারেই কম্পিটিশন নাই, মানে একেবারেই নাই। জাস্ট আপনি যেটা করলেন না, ওই যে গতদিন জাস্ট একটা পেজ তৈরি করলেন এবং আপনি হচ্ছে অন পেজ এসইওটা করলেন, ওটা র্যাঙ্কে চলে আসছে। সেম জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি লোকাল এসইও করেন, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে লোকাল এসইও করবেন আর দেখবেন যে সেটা টাচ করে চলে আসছে। কারণ কি? কারণ এখানে কোনো কম্পিটিশনে আপনাকে পড়তে হবে না। বুঝতে পেরেছেন? সো আপনাদের ক্ষেত্রে অপরচুনিটিটা হচ্ছে আপনি এটা করতে পারেন যে আপনার আশেপাশে এরকম অনেক বিজনেস আছে না, অথবা আপনাদেরও ভাই বা আত্মীয় স্বজনের বিজনেস আছে না, সো ওদেরকে বলতে পারেন যে তুমি আমাকে শুধু চা খাওয়াইবা, আমি তোমার বিজনেসের লোকাল এসইও করে দিব। ঠিক আছে? সেটা করলে যেটা হবে, যদি আপনি কাজটা করে দিবেন, কাজটা করার পরে আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে না আমি এখানে কাজ করতে পারবো। সহজ কাজ করতে করতে মানুষ কঠিনের দিকে যায়, তাই না? সো আপনি যদি এরকম একটা দুইটা বাংলাদেশের বেস কাজ করেন, কাজ করার পর কিন্তু আপনি ইউএস এর কাজ করতে আপনার ভয় লাগবে না। ঠিক আছে? সো এটা করতে পারেন। এখন আমরা আসি তাহলে লোকাল এসইওর পুরো ব্যাপারটা। সো লোকাল এসইও করতে হলে এনএপি নামে একটা জিনিস আছে, এটাকে আমরা বলি ন্যাপ। ন্যাপ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এনএপি লোকাল এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ন্যাপ কনসিস্টেন্সি। এন মানে হচ্ছে নেইম, এ মানে হচ্ছে অ্যাড্রেস, আর পি মানে কি বলেন তো? পি মানে কি বলতে পারতেছেন না? এর সাথে রিলেভেন্ট আর কি হতে পারে? ফোন। ঠিক আছে? এনএপি ন্যাপ। ন্যাপ মানে তাহলে কি? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই ন্যাপটা লোকাল এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার মানে হচ্ছে আপনার বিজনেসের যেই নামটা আপনি অনলাইনে যেখানেই আপনি যা ব্যবহার করেন, হুবহু নামটা একই থাকতে হবে, কোথাও নামটা এদিক ওদিক হওয়া যাবে না। অ্যাড্রেসটা যেভাবে ব্যবহার করেছেন ঠিক হুবহু একইভাবে একই ফরম্যাটে প্রত্যেকটা জায়গাতে আপনার ব্যবহার করতে হবে। ফোন নাম্বার একই ফোন নাম্বার সব জায়গায় থাকতে হবে। সো যদি এরকম হয় যে আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে না, অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বার একটা, কিন্তু আপনি ফেসবুকে দিয়ে রাখছেন আরেকটা, তাহলে কিন্তু ন্যাপ কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। ন্যাপকে কনসিস্টেন্ট রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা জিনিস আপনি যেখানেই যা বলেন না কেন, আপনার ওয়েবসাইট নিয়ে যা ইনফরমেশন শেয়ার করেন না কেন, সব জায়গায় একই জিনিস রাখতে হবে, একই ফরম্যাটে একই কনসিস্টেন্সিটা রাখতে হবে। এটাকে বলে ন্যাপ মেইনটেনেন্স। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আসি। ন্যাপ জিনিসটা বুঝলাম। একটু আমি স্ক্রিনটা অফ রাখছি, আমি একটা রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব। তো ন্যাপ কি আমরা বুঝতে পেরেছি। একেবারে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জিএমবি সেট আপ করতে হবে। জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস।
গুগল মাই বিজনেসে ধরেন আপনার ওয়েবসাইটে একটা আপনার হচ্ছে বিজনেসের একটা ওয়েবসাইট থাকবে, আর ওয়েবসাইট না থাকলেও এটা হচ্ছে লোকাল এসইও করা যায়, কিন্তু ওয়েবসাইট থাকলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, অনেক ভালো বেনিফিট পাবেন আপনার যদি ওয়েবসাইট থাকে। আর ওয়েবসাইট যদি না থাকে তাও কিন্তু আপনি লোকাল এসইও করতে পারবেন, আপনি একটু পরে গেলেই বুঝতে পারবেন যে কি করতে হবে জাস্ট। সো আপনার প্রথমে যেটা করতে হবে, গুগল মাই বিজনেসে আপনার বিজনেসটাকে লিস্টিং করতে হবে, এবং একই সাথে বিংয়ে আপনার বিজনেসটাকে লিস্টিং করতে হবে। ঠিক আছে, লিস্টিং করা বলতে আপনার এই নামে যে একটা বিজনেস আছে এটা বিং এবং গুগলকে জানাতে হবে, এবং এই জায়গাতে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টটাকে যখন ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরেই আপনার ওই বিজনেসটাকে ম্যাপে দেখানো শুরু করবে। ঠিক আছে, সো ম্যাপে দেখানোর অর্থ যে আপনারা বিভিন্ন সময় ম্যাপে বিভিন্ন কিছু দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এই যে দেখেন, ধরেন এখানে পিকেএস ব্যাচ 3 দিয়ে রাখছে, ঠিক আছে, কিছু একটা। এটা কিন্তু ম্যাপের লিস্টিং না, এটা হচ্ছে গুগলে একটা ফিচার হচ্ছে মিসিং অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন। ধরেন আপনার মনে হচ্ছে যে এই জায়গায় কোনো একটা রেপুটেড কিছু একটা আছে, যেটা রেপুটেশন আছে এই লোকেশনটার। সো আপনি যদি এখানে গুগলকে জানাতে চান, গুগল এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, আপনি চাইলে এখানে ম্যাপে ওই লোকেশনটা, যেমন এখানে দেখেন বিভিন্ন দোকান বা বিভিন্ন জিনিসের আপনি দেখতে পাচ্ছেন না, ম্যাপে দেখাচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু গুগলে লিস্টিং করে নাই। এই যে এখানে যে এই বাজার টাজার এগুলোকে কিভাবে করেছে, যে দেখেন এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর অ্যাড এ মিসিং প্লেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনাকে বলবে যে এই প্লেসটার নাম কি, এই প্লেসটার সম্পর্কে এই যে জাস্ট এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন প্লেসটার নাম কি, প্লেসটার ক্যাটাগরি কি, লোকেশন কি, এই তিনটা জিনিস দিয়ে আপনি সেন্ড বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর ওইটা এরপর থেকে ম্যাপে দেখানো শুরু করবে। এটা কিন্তু মিসিং প্লেস, এটা কিন্তু বিজনেস লিস্টিং না। বিজনেস লিস্টিংটা কিন্তু অনেক হার্ড, জাস্ট বিজনেস লিস্টিংটা ভেরিফাই করতে হয়, এবং এটা তুলনামূলকভাবে এই যে এই জায়গায় যে আপনি প্লেস মিসিং প্লেস লিস্টিং করেছেন, প্লেস লিস্টিংটা কিন্তু এটার কোনো ভেরিফাই হয়নি, তাই না, যে কেউ করতে পারছে। যদি কেউ এখানে বিজনেস লিস্টিংটা করে ফেলে তাহলে কিন্তু আর এই প্লেসের যে লিস্টিং এটা কিন্তু আর থাকবে না। বুঝতে পেরেছেন, কারণ কোনটার গুরুত্ব গুগলের কাছে বেশি? বিজনেস লিস্টিংটা। সো এইটা কিভাবে করতে, প্লেস লিস্টিং এটা তো বুঝতে পেরেছেন। সো এখন বিজনেস লিস্টিং করতে হলে গুগলে আপনাকে প্রথমে বিজনেসটাকে লিস্টিং করতে হবে, যেটাকে আমরা বলি জিএমবি লিস্টিং, গুগল মাই বিজনেস লিস্টিং। এই পুরো প্রসেসটা হচ্ছে সর্বপ্রথম জিএমবিতে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, করার পর আপনার বিজনেসের নাম, এনএপি, বিজনেসের ক্যাটাগরি, ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে আপনার ওই পেজটাকে অপটিমাইজ করতে হবে। সো এইটুকু করার পরে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করার পরে গুগল আপনার কাছে আপনার ঠিকানায়, মানে ওখানে যে ঠিকানা দিয়েছেন বিজনেসের, ওই ঠিকানা মতো একটা চিঠি পাঠাবে। ঠিক আছে, চিঠি পাঠাবে, ওই চিঠির মধ্যে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন, আপনাকে ওই পিনটা দিয়ে আবার জিএমবি অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর ওই পিনটা দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর থেকে আপনার লোকেশন দেখানো শুরু করবে, এটা একটা বিজনেস হিসেবে, এবং এটা অনেক পাওয়ারফুল। যেটা হচ্ছে মিসিং প্লেস অতটা পাওয়ারফুল কিছু না। আপনার অ্যাকচুয়ালি বিজনেস হিসেবে যদি লোকাল এসইওতে আসতে হয় তাহলে মিসিং প্লেস হিসেবে করলে এটা কাজ হবে না। আপনাকে কি করতে হবে, সেটা বিজনেসটাকে লিস্টিং করাতে হবে। লিস্টিং আর মিসিং প্লেস এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? ওকে, সো এখন আসি আমরা যে জিএমবিতে কিভাবে আমরা অ্যাকাউন্টটা করব এবং সেট আপ করবো। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টে
আপনি যদি লোকাল বিজনেসকে টার্গেট করেই কোনো বিজনেস করতে চান, ধরেন নতুন একটা বিজনেসের আপনি আইডিয়া জেনারেট করতে চান, তাহলে এখানে চার্ট আছে। এই চার্টে মোটামুটি কি কি নিশ খুব পপুলার লোকাল এসিওর ক্ষেত্রে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, অটো ডিলার্স, অটো ফাইন্যান্সিং, তারপর হচ্ছে অটো রিপেয়ার, অটো রেন্টাল। ঠিক আছে, এই যে দেখেন এখানে লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো এরপরে আসি, এখন আমরা তাহলে কি করব? সর্বপ্রথম জিএমপি সেট আপ করবো। আমরা যেটা করব, গুগলে আসব, আসার পরে গুগল মাই বিজনেস লিখে সার্চ করব। গুগল মাই বিজনেস, এই দেখেন জিএমবি। আপনার ক্লায়েন্ট আপনাকে কিন্তু গুগল মাই বিজনেস বলবে না, বলবে কি? জিএমবি। বলবে যে তুমি জিএমবিতে লিস্টিং করে দাও আমার ওয়েবসাইটটা। ওকে, সো আমরা এই যে দেখেন গুগল মাই বিজনেস ক্লিক করলাম। ক্লিক করার পর সো এখানে এসে আপনার যদি অলরেডি গুগল মাই বিজনেসে অলরেডি একটা বিজনেস লিস্টিং করা থাকে, তাহলে আপনি জাস্ট কি করবেন? সাইন ইন করবেন। সাইন ইন করে আপনার নতুন বিজনেসটাকে আবার লিস্টিং করতে পারবেন। জাস্ট আপনার অ্যাকাউন্টটা তো আগে করাই আছে, ওই অ্যাকাউন্ট, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল বিজনেসকে লিস্টিং করতে পারবেন। আর যদি একেবারেই প্রথম হয়ে থাকেন, তাহলে কি করবেন? ম্যানেজ নাও, মানে এখনও আপনার কোনো বিজনেস লিস্টিং করেন নাই, একটাও করেন নাই, তাহলে কি করবেন? ম্যানেজ নাও। সো আমি জানি না এখান থেকে করা আছে কিনা, আমি হচ্ছে যেটা করব, ম্যানেজ নাও বাটনে ক্লিক করলাম। সো আপনাকে গুগল মাই বিজনেস লিস্টিং করতে হলে কি লাগবে? ইমেল না জিমেল, মূলত গুগলের মেইল লাগবে। গুগলের যে কোনো ফিচার ব্যবহার করতে হলে আপনার কি লাগবে? গুগলের মেইল লাগবে। সো আমি হচ্ছে গুগলের মেইল কোডাস্টাস যেটা আছে ওটাই দিচ্ছি। এটা কিন্তু আসলে গুগলের মেইল না, কিন্তু কিভাবে আমি ব্যবহার করছি বলতে পারবেন? কারণ আমাদের কোডাস্টাস্ট মেইল সার্ভার হিসেবে গুগলকেই ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? এটা বিজনেস মেইল হওয়া সত্ত্বেও এটা কিন্তু জিমেল, জিমেলে যে সার্ভার, ওই সার্ভার ব্যবহার করে। ঠিক আছে, এই যে দেখেন আমি কোডাস্টাস্টের মেইলের মধ্যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তার মানে এটা কি জিমেল না? সো এই কারণেই এটা দিয়ে করা যাচ্ছে। এটা হচ্ছে গুগলের কাছ থেকে ইয়া কিনে নিয়েছে, গুগলের কাছ থেকে কেনা সার্ভার আর কি, মেল সার্ভার। সো আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। আপনি আপনার জিমেল দিবেন, দেওয়ার পর কি করবেন? নেক্সট বাটন। এরপর আপনি জিমেলে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। নেক্সট। তো আপনার যদি এটাই ফার্স্ট লিস্টিং হয়, তাহলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। আর যদি অলরেডি লিস্টিং করা একটা ওয়েবসাইট থাকে, তাহলে এখানে না, একবারে ডিরেক্ট আপনার যেটা লিস্টিংয়ে আছে ওই পেজের ভেতর নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই পেজের ভেতরে তারপরে আপনার আরেকটা অপশন পাবেন, অ্যাড বিজনেস। সেখান থেকে আবার নতুন একটা বিজনেস অ্যাড করতে হবে। হ্যাঁ, লিস্টিং করা যায়। তাহলে আমরা এখানে প্রথমে, আমাদের যেহেতু এর আগে করা হয় নাই, সে কারণে আমাকে এই পেজটা দেখাচ্ছে ফার্স্ট পেজ হিসেবে। সো আমি এখানে হচ্ছে এখন আমার বিজনেসের নাম লিখব, অ্যাড ইউর বিজনেস টু গুগল। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ধরেন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের কিওয়ার্ডের প্র্যাকটিস করেছিলাম। যে একটা ছিল হচ্ছে ইএমডি, এক্স্যাক্ট ম্যাচ ডোমেন, মানে কোনো কিওয়ার্ডকে টার্গেট করে যদি আপনার বিজনেস নামটা হয়, তাহলে সেটাকে কি বলে? ইএমডি, এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। যদি কোনো কিওয়ার্ডকে টার্গেট করে না, কিন্তু কিওয়ার্ডের সাথে রেলেভেন্ট যদি কোনো নাম হয়, তাহলে সেটাকে আমরা বলতাম পিএমডি। আর যদি টোটালি ডিফারেন্ট কিছু হতো, তাহলে সেটাকে আমরা কি বলতাম? ব্র্যান্ডেবল ডোমেন, তাই না? লোকাল এসইওর ক্ষেত্রে স্টিল এক্স্যাক্ট ম্যাচ ডোমেন ভালো কাজ করে। তার মানে আপনার যদি টার্গেট কিওয়ার্ড এটা থাকে,
এটা যদি আপনার টার্গেট কিওয়ার্ড থাকে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তাহলে আপনার লোকাল এসইওর ক্ষেত্রে এই নামটা নিলেই সবচেয়ে ভালো কাজ করবে। ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা আছে, যেহেতু আমেরিকার মার্কেট অনেক কম্পিটিটিভ, আমেরিকার যদি আপনি বিজনেস লিস্টিং করতে যান তাহলে আপনাকে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন নিতে দিবে না, কিন্তু স্টিল বাংলাদেশে এটা নেওয়া যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? সো আমরা যেটা করতে পারি, আমাদের বিজনেসের নাম যেটাই হোক, ধরেন আপনার বিজনেসের নাম হচ্ছে saifuldigital.com, এটা হচ্ছে আপনার বিজনেসের নাম। আমরা চেষ্টা করব যেই কিওয়ার্ডটাকে আমরা মেইনলি টার্গেট করতে যাচ্ছি, ধরেন সাইফুল ডিজিটাল আসলে কী ধরনের সার্ভিস দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সির সার্ভিস দিচ্ছে। আমরা চেষ্টা করব এই কিওয়ার্ডটাকে সামহাউ আমার ওয়েবসাইটের সাথে পাশাপাশি এই কিওয়ার্ডটাকেও গুগল মাই বিজনেসের যে লিস্টিং করছি এখানে রাখা। ধরেন এটা হচ্ছে আপনার ট্যাগলাইন, তাহলে ট্যাগলাইন হলে আমরা কি করি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ দিয়ে কি নামটা কি, ওয়েবসাইটের নাম কি, সাইফুল ডিজিটাল। প্র্যাকটিসটা বুঝতে পেরেছেন? সো এইভাবে করলে জিনিসটা আপনি কিওয়ার্ড আপনার যে নাম থেকেও একটা ভালো অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাচ্ছেন, একসাথে দুইটা জিনিসই আপনি হয়ে যাচ্ছে। আর তা না হলে আপনি কিন্তু নামটা এইভাবেও করতে পারেন, সাইফুল ডিজিটাল, কিন্তু এটার চেয়ে এটা ভালো না। কারণ কি, এখানে আপনার পুরো জিনিসটা মানে ক্লিয়ার চলে আসতেছে। ঠিক আছে, আপনি এখানে এরকম করতে পারেন যে সাইফুল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, সো আমরা তাহলে যেই কিওয়ার্ডের জন্য করতে চাচ্ছি ধরে নিলাম সেটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। কোডাস ট্রাস্টের একটা পেজ আছে, ধরলাম এটার জন্য আমরা ধরলাম এই পেজের জন্য মূলত আমরা এই পেজটাকে লোকাল এসইওতে র্যাঙ্ক করানোর জন্য এখন এই লিস্টিংটা করছি। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম দিতে পারি কিরকম, কিভাবে দিতে পারি বলেন তো? বিজনেস নেম, বিজনেস নেম দিতে পারি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এরপর কোডাস ট্রাস্ট বিডি, অথবা কোডাস ট্রাস্ট আগে লিখলাম, এরপরে আমি ওই ট্যাগলাইনটা বসালাম। বুঝতে পেরেছেন? এভাবে আমি করতে পারি না নাম। সো আরও একটা জিনিস এখানে মনে রাখবেন, এখানে যেহেতু আমি ট্যাগের ভেতরে এটা বসিয়েছি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি, আমি যে পেজের জন্য করছি এই পেজ নিয়ে, এই পেজের কন্টেন্ট নিয়েও কিন্তু আমাকে কাজ করতে হবে। সো সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, ওকে। সো এটা বিজনেসের নাম গেল, এরপর হচ্ছে বিজনেসের অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে নিচে চলে আসেন, এখানে অফিসিয়াল যে অ্যাড্রেসটা দিয়েছে, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে তা না হলে কি ন্যাপ ব্রেক করবে না, অন্য অ্যাড্রেস দিলে, তাহলে আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। সো আমাদের অলরেডি এই অ্যাড্রেসে, এই লোকেশনে তো অলরেডি কোডাস ট্রাস্ট বাংলাদেশে একটা লিস্টিং আছে। ঠিক আছে, আমরা তাহলে অন্য একটা অ্যাড্রেস নিই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন কোডাস ট্রাস্ট বাংলাদেশের কোন একটা কি একটা লোকেশন নেব, আপনাদের লোকেশনের নাম বলেন। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর আইডিয়া বলছেন। এটাতে আমরা কিছু এডিট করে ফেলবো।
সো এখানে ধরেন আমরা দিলাম অ্যাড্রেস এইটি মনে করেন 5 28, হ্যাঁ 28 দিতে পারি। 28 হাউস নাম্বার ধরেন বাই এ, ব্লক বি। যাই হোক, এটা দেখানোর জন্য আর কি। সো অ্যাড্রেস গেল, এরপরে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার কোনটা থাকবে? অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই। আপনি যদি ওয়েবসাইটে ধরেন এটা আছে, ফেসবুকে এটা দেন, চারটা না একটা দিতে হবে। সো এখানে যে প্রথম যেটা আছে সেটাই দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা ধরেন এই নামটাই নিয়ে নিচ্ছি, নাম্বারটা। আচ্ছা, আপনারা আপাতত আপনাদের একটা নাম্বার বলেন, যেটা যেটা আমরা পরে আবার ডিলিট করে ফেলবো। এক নাম্বার বলেন। 017 87 15 287, ঠিক আছে? 72 না? ঠিক আছে এখন? ওকে, সো আমাদের হচ্ছে এটা হচ্ছে বিজনেস। এই বিজনেসটাকে আমরা লিস্টিং করব। এখানে আসলাম, তাহলে বিজনেস নেম হবে কোনটা? ঠিক আছে, এখানে দেখেন ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, ক্লিক করলাম। বিজনেস ক্যাটাগরি, এখান থেকে সঠিক ক্যাটাগরির, আপনি যদি ভুল ক্যাটাগরি করেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। লোকাল এসইও কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। সো আপনাকে এক্স্যাক্ট এটা আসলে কি ধরনের ডিজিটাল মার্কেটিং কোর্স, তার মানে এটা হচ্ছে কি কোর্স বা এখানে এডুকেশন বা এই ধরনের কিছু একটা, তাই তো? সো আমরা দেখি কোর্স লিখি, কোর্স এই রিলেটেড কিছু পাই কিনা। এডুকেশন বা ট্রেনিং নাকি? ট্রেনিং সেন্টার, হ্যাঁ। সো ডিজিটাল মার্কেটিং কোর্স, ট্রেনিং সেন্টার, এটা খুব ভালোভাবে ম্যাচ করে। ট্রেনিং স্কুল এগুলো দিতে পারেন, বা এই যে এই দুটার মধ্যে একটা। সো আমরা হচ্ছে ট্রেনিং, এই যে ট্রেনিং ইনস্টিটিউশন যদি থাকে, ট্রেনিং সেন্টারটাই ঠিক আছে। সো এটা দিলাম। ওকে, সো এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলতেছে যে আমার কাস্টমারদের, ঠিক আছে, মানে এমন ফিজিক্যাল লোকেশন আছে কিনা। সো আছে কি নাই বলেন তো? আছে। ডেফিনেটলি লোকাল এসইও মানে ফিজিক্যাল লোকেশনের সাথে রিলেভেন্ট। ঠিক আছে, আপনি যদি নো দিয়ে দেন, নোর চেয়ে কিন্তু ইয়েসটা বেশি কাজ করবে। হ্যাঁ, তাহলে তো আর লোকাল বিজনেস হলো না। এরপর হচ্ছে অ্যাড্রেস। সো এখানে আমি সুন্দর করে আমার যে অ্যাড্রেসটা তৈরি করেছি এটা দিয়ে দেবো। বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, পোস্টাল কোড কত? পোস্টাল কোড হচ্ছে 1213। এরপর হচ্ছে সিটি ঢাকা। এরপর একটু ঢাকার সহ বাকি যেটুকু আছে ওইটুকু একসাথে বসিয়ে দিই। স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট বাটন ক্লিক করার পর যে আপনি কি ডেলিভারি প্রোভাইড করেন কিনা, হোম ডেলিভারি, ঠিক আছে। সেখানে ইয়েস অর নো। আপনি যদি অনেক বিজনেস আছে, হ্যাঁ এখানে নো দিলেও সমস্যা নাই, আমরা নো দিলাম ধরো। এরপরে হচ্ছে এখন এখানে কন্ট্যাক্ট নাম্বার। সো আমরা সাইফুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই, পরে ডিলিট করে ফেলবো, টেনশনের কিছু নেই। বলেন 01-787-15-2872। এখানে কি ওয়েবসাইটের ইউআরএলটা, এই জায়গাটাতে কিন্তু আমরা আমাদের ডোমেনের ওয়েবসাইট দিলে হবে না। কোনটা দিতে হবে বলেন তো? যেই পেজটাকে আমি টার্গেট করছি, যেই পেজটা আমার, কিন্তু এটা কিন্তু পুরো কোডাস ট্রাস্টের জন্য আমি লোকাল এসইও করছি না, আমি করছি কার জন্য? এই কোর্সের জন্য, মানে এই কোর্সটাকে র্যাঙ্কে আনতে চাই। ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখলে যেন এই পেজটা চলে আসে, এবং তারা এখানে ক্লিক করে যেন সরাসরি এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারে। কনসেপ্ট বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটাকে কি করব? কপি করে এখানে দিয়ে দিব।
এখন আপনারা আমাকে বলেন যে ওয়েবসাইট থাকা ভালো না না থাকা ভালো? থাকা ভালো। ওয়েবসাইট যদি থাকে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। না, ফেসবুক তো আপনার ওয়েবসাইট না, এখানে ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট লাগবে। সো যদি ইভেন আপনার একেবারেই ওয়েবসাইট নাই, তাহলে একটা ব্লগ স্পট দিয়ে একটা সাইট করে নেবেন, ওয়েব 2.0, যেটা আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম। সো এটা করে দিলে তাও আপনি বেনিফিট পাবেন। আর আপনার যদি ওয়েবসাইট নাই থাকে, এখানে গুগল মাই বিজনেসের আন্ডারে একটা ওয়েব 2.0 এর মতো ফ্রি একটা ব্লগ সাইট করতে পারবেন। সো সেটা করার জন্য গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইয়োর ইনফো, এই বাটনে ক্লিক করলে আপনাকে একটা ফ্রি ওয়েবসাইট করে দিবে। ফ্রি এর চেয়ে এটা ভালো হবে না? বুঝতে পেরেছেন? কারণ আমি তো আসলে চাচ্ছি আমার লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্টটা পারচেজ করবে, তাই না? কিন্তু আমরা যদি ফ্রি ব্লগ সাইট করি তাহলে তো এই জিনিসটা হচ্ছে না। ওয়েবসাইট মানে একটা অথরিটি বিল্ড আপ করছে, ঠিক আছে? সো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর ভেরিফাই করতে হবে। সো টেক্সট না কল, আমরা টেক্সটে ক্লিক করলাম। সো সাইফুল ভাইয়ের কাছে একটা টেক্সট চলে যাবে, কোড চলে যাবে, কোডটা একটু আমাকে দিবেন। জি আসছে, জি 808 808-601 ভেরিফাই। এরপরে হচ্ছে ইউ আর নাও ভেরিফাইড। সো দ্য অ্যাকাউন্ট ইজ নাও অথরাইজড ম্যানেজড বাই এত নেক্সট। এরপরে আপনি এখান থেকে বিজনেস প্রোফাইল সেট আপ করবেন। আপনার বিজনেসটা কোন কোন আওয়ারে কবে কবে খোলা থাকে সেই জিনিসগুলো এখানে সেট আপ করতে হবে। সো ধরলাম কোডাসটা হচ্ছে ফ্রাইডেতে স্যাটারডেতে বন্ধ থাকে, আর বাকি দিনগুলোতে খোলা। সো কখন থেকে শুরু এবং কখন শেষ হয় সে আওয়ারটা এখান থেকে আমরা মেনশন করে দিব। সো এখানে ধরেন সকাল 9টা থেকে 9 AM থেকে শুরু হয়, এরপর ধরেন কার্যক্রম রাত 9টা পর্যন্ত ধরেন আমি দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এইভাবে করে আপনারা প্রত্যেকটাতে অ্যাড করবেন। ঠিক আছে, এমন যদি হয় যে আপনার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা স্লট, আবার ধরেন 2টা থেকে আবার রাত 9টা পর্যন্ত আরেকটা স্লট, তাহলে অ্যাড আওয়ার্স ক্লিক করলে আবার এরকম আরেকটা বক্স চলে আসবে, ডাবল স্লট দিবেন। ঠিক আছে, সো আমরা এখন কি করব, নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যাড মেসেজিং। সো আপনাকে আপনার কাস্টমাররা মানে ফেসবুকে যেরকম মেসেঞ্জারে মেসেজ পাঠায় এরকম মেসেজ পাঠাতে পারবে কিনা, বা আপনি মেসেজ অ্যাকসেপ্ট করবেন কিনা। ইয়েস, নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর হচ্ছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। এই বিজনেস ডেসক্রিপশনটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যেই কিওয়ার্ডকে টার্গেট করছেন আর কিছু থাকুক না থাকুক এই ডেসক্রিপশনে আপনার সেই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। তাহলে হ্যাঁ, আমি বাকিটা বলছি। তাহলে আমাদের এখানে মেইন কিওয়ার্ডটা কোনটা বলেন তো? কোর্স ইন বিডি, এই কিওয়ার্ডটা আমার এখানে রাখতে হবে। এখানে টোটাল কত ওয়ার্ডের কত ক্যারেক্টার আছে? 750 ক্যারেক্টার। এই 750 ক্যারেক্টারের মধ্যে মূলত আপনি যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে আপনার বিজনেসটা কি, আপনি বিজনেসটা কেন করেছেন, এটার অর্থ হচ্ছে কিভাবে আপনি মানুষকে হেল্প করছেন, এই হেল্প করার টেন্ডেন্সিটা কেন আপনার মধ্যে আসছে। সো আপনি বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বাংলাদেশে এই স্কিলের উপরে অনেক অপরচুনিটি আছে কিন্তু সেই পরিমাণ লোকবল নাই। সো আপনার যেহেতু এই স্কিলটা আছে, আপনি ভাবলেন যে যদি এই বিষয়ের উপরে মানুষজনকে শিখিয়ে বাংলাদেশের মানে এরকম করে আর কি সুন্দর করে আপনি আপনার
পারপাসটা সার্ভ করবেন এবং একই সাথে বলবেন কেন আপনার এটা বেস্ট। বুঝতে পেরেছেন? অন্যদের ডিজিটাল মার্কেটিং কোর্সের চেয়ে কেন এটা আলাদা, এই জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলবেন। কত ওয়ার্ডের মধ্যে? 750 ক্যারেক্টারের মধ্যে। এবং এর মধ্যে আপনার মেন কিওয়ার্ড 2বার মেনশন করবেন। আর হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ড ছাড়া অন্য যদি আরও 1-2টা কিওয়ার্ড থাকে সেগুলোকেও মেনশন করতে পারেন। আর ইভেন যেহেতু এখানে ক্যারেক্টার সংখ্যা কম, 2বার করতেও যদি সমস্যা হয়, ধরেন আপনি তাহলে একবারই করেন, কিন্তু অন্য টাইপের কিওয়ার্ডগুলো মানে এই রিলেভেন্ট আপনার তো আরও কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলোকে একবার করে মেনশন করে যাবেন। কিন্তু এইটা ম্যান্ডেটরি যে যেই কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন সেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। বুঝতে পেরেছেন? সো আমরা আপাতত এটা দিয়ে রাখতেছি, যেহেতু আমাদের সেই ইয়াটা নাই। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স না? ঠিক আছে? সো আমি জাস্ট এমনিতে এটাকে রিট্রিট করলাম না, এই অবস্থায় রেখে দিই। ঠিক আছে? সো আমি এর মধ্যে আপনার যদি আপনার যে মানে যেই ধরনের সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিস টাইপের যদি টার্মগুলো থাকে তাহলে এটা ভালো কাজ করবে। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কোন এলিমেন্টগুলো গুরুত্বপূর্ণ? এসইও, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এই ধরনের কথাগুলো যদি থাকে তাহলে আরও ভালো রেলেভেন্সি একটা মানে এখানে ভালো গুগল একটা রেলেভেন্সির জায়গাটা এখান থেকে খুঁজে পায়। ঠিক আছে? পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড ফটোজ অফ ইউর বিজনেস। সো এখানে আপনি আপনার বিজনেস রিলেটেড ফটো অ্যাড করবেন। আমরা এখান থেকে করবো না, আমাদের আরেকটা জায়গা আছে সেখান থেকে আমরা আরও ডিটেল দেখতে পারবো যে কীভাবে কী করতে হবে। স্কিপ। এরপরে ইয়োর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি। কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে? এখানে আসার পর এখন আমাকে আরও অনেক কিছু করতে হবে। এখানে দেখেন ইয়োর বিজনেস ইজ ভেরিফাইড পেন্ডিং। আচ্ছা, এই জায়গাটাতে আমার এখানে কি দেখাচ্ছে? ইয়োর বিজনেস ইজ ভেরিফাইড। এটার কারণ কি বলতে পারবেন? আমি তো এখনো কোড মোড কিছু পাইনি, তারপর ভেরিফাইড কেন? কারণ হচ্ছে আমার এই মেইলটা কোনটা? কোডাস ট্রাস্ট বিডি। এই কোডাস ট্রাস্ট বিডি কিন্তু অলরেডি এই মেইল মানে এই ওয়েবসাইট দিয়ে কিন্তু অন্য ওয়েবসাইট ভেরিফাই করে ফেলেছে। তো আপনার যদি একটা লিস্টিং হয়ে যায় কোনো একটা লোকেশনে, তাহলে কিন্তু আর বারবার ওই পিন নাম্বার পাঠাবে না। বুঝতে পেরেছেন? কিন্তু যাদের ক্ষেত্রে ধরেন ফার্স্ট টাইম, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আনভেরিফাইড থাকবে। ক্লিক করবে, এখানে একটা অপশন আসবে যে ক্লিক করলে ওখানে একটা পিন নাম্বার দেওয়ার জায়গা থাকবে, ওই জায়গাতে আপনার পিন নাম্বারটা বসাতে হবে। বুঝতে পেরেছেন? জাস্ট এটুকুই পার্থক্য। এখানে এটা দিয়ে যেহেতু অলরেডি ভেরিফাই হয়ে গেছে সে কারণে এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, সো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিচে আসা। নিচে আসার পরে এখানে আমরা ফটোজের মধ্যে ক্লিক করব। ফটোজের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় দেখেন লোগো, কভার, ভিডিও। সেখানে আরও বিভিন্ন টাইপের ফটো আছে। সো এখান থেকে আপনি আপনার বিজনেসের জন্য প্রথমে লোগো বসাবেন, কভার ইমেজ বসাবেন, এবং ইমেজের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। গুগল মানে যেটা হচ্ছে লোকাল এসইওতে ইমেজটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেখানে কি কি বসানো যায় আগে একটু দেখাই। লোগো, কভার, ভিডিওস, ইন্টেরিয়র, আপনার অফিসের যে ইন্টেরিয়র, এই ইন্টেরিয়র সম্পর্কিত কিছু ডিজাইন, কিছু ছবি দিবেন। এক্সটেরিয়র, আপনার ওয়েবসাইটের বাইরে মানে অফিসের বাইরে এই ধরনের কিছু ছবি টবি দিবেন। এরপর হচ্ছে টিম এখানে নাই, সো এটা হয়তো আমরা ক্লিক করলে আরও দেখতে পারবো। টিমের ছবি, ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের ছবি দেওয়া যায়। হ্যাঁ,
সো এই যে ছবিগুলো, যত ছবি আপনি আপলোড করবেন এখানে, তত কিন্তু আপনার গুগল মাই বিজনেসের জন্য ভালো। যত বেশি ছবি দিতে পারবেন। সো আপনি ধরেন আপনার অফিসের কেউ একজন বসে কাজ করতেছে, ওটার ছবি তুলে আপলোড দিতে পারেন। আপনার হয়তো বা অফিসের লোকেশনের ছবি দিতে পারেন, বা টিমের একটা মিটিং হচ্ছে, মিটিংয়ের ছবি দিতে পারেন। এই ধরনের বিভিন্ন ছবি তুলে তুলে বিভিন্ন সময় আপ টু ডেট থাকবেন। যেভাবে ফেসবুকে আমরা বিভিন্ন রকম ছবি টবি দেই না, জি। ওরকম করে আমরা এখানে ছবি দেব। কিন্তু ছবির ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে, এটাকে বলে জিও টার্গেটিং। জিও টার্গেটিংটা হচ্ছে, আপনারা তো ইমেজ অপটিমাইজেশনটা জানেন, ইমেজ কীভাবে অপটিমাইজ করতে হয়। সো ইমেজ প্রি অপটিমাইজেশনের যেটা, সেমভাবেই কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আমার ইমেজ, এই ইমেজটা আমি আপলোড করব, রিনেম করব। রিনেমের মধ্যে আর কিছু থাকবে না থাকবে আমার কিওয়ার্ড প্লাস লোকেশন, অথবা লোকেশন প্লাস কিওয়ার্ড, এই দুইটা কম্বিনেশন অবশ্যই যেন থাকবে। তাহলে এখানে আমার কিওয়ার্ডটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, না কি যেন, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আর লোকেশনটা কি? বাংলাদেশ, না বাংলাদেশ না, বিডি, বিডি। তাহলে আমি হয়তো বা এটাকে এভাবে দিতে পারি, ও বেস্ট ছিল সাথে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, বা বিডি, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, অথবা আমি বিডি ডিজিটাল মার্কেটিং কোর্স। যেভাবেই করেন আপনার এই দুইটা জিনিস থাকবে, যেই কয়টা ছবি আপলোড করেন। আপনি এখন এইটুকু করার পরে আপনি চাইলে ইমেজ অপটিমাইজেশনের সময় আমরা যা যা করেছি সব করতে পারেন। করলে এটা ভালো যে আমরা এখান থেকে এখানে যে ডিটেলসে যে এখানে দিয়ে, তারপরে যে এখানে আপনার যে কিওয়ার্ডগুলো বসাবো, টাইটেলটাকে এখানে আমি করেছি কি, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, এখানে দেবো আবার বিডি ডিজিটাল মার্কেটিং কোর্স। বুঝতে পেরেছেন? এভাবে করে আমি প্রত্যেকটা যত ইমেজ আমি আপলোড দেব, সবগুলো ইমেজ এরকম দুইটা কম্বিনেশনে থাকবে। মানে এটা হচ্ছে কভার আর হচ্ছে লোগো, এই দুইটা ছাড়া আপনি বাকি ইমেজগুলো, ধরেন ফেসবুকে তো আপনি যে কোনো সাইজের ইমেজ আপলোড দিতে পারবেন। সো ওরকম আর কি। কোনটা? এটা অফ পেজ এসইও বলবো কেন? এটাকে ইমেজ প্রি অপটিমাইজেশন বলে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমরা অফ পেজ বলবো কেন? এটা তো আমার ওয়েবসাইটের ভেতরেই, বা এগুলো তো আমি আমার নিজের রিসোর্স। অফ পেজ বলবো কোনটা? যেটা হচ্ছে অন্য ওয়েবসাইটে যে প্র্যাকটিসগুলো করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে অফ পেজ। মানে আমার ওয়েবসাইটের রেপুটেশন কীরকম, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি অফ পেজের হিসেবে, ঠিক আছে? সো এটাকে বলে ইমেজ অপটিমাইজেশন। সো ইমেজ অপটিমাইজেশন তো সবাই বুঝতে পেরেছেন। আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত ছবি, এই যে এখানে ধরেন লোগো বসাতে হবে, এখানে হচ্ছে কভার ইমেজ বসাতে হবে, এখানে একটা ছোট্ট ভিডিও যদি থাকে দিতে পারলে ভালো, যদি না দেন কোনো সমস্যা নাই। তারপরে এখানে ইন্টেরিয়র, এক্সটেরিয়র, যত ধরনের ছবি আপনি দেন না কেন, সব ছবিতে কি করবেন? সব ছবিতে কি করবেন? জিও টার্গেটিংটা করতে হবে। এটাকে বলে জিও টার্গেটিং। বুঝতে পেরেছেন? সেটা গেল। এরপরে সার্ভিস। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড কোন কোন সার্ভিসগুলো দেন, যেমন আমাদের ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড এখানে ফেসবুক মার্কেটিং থাকতে পারে, এসইও থাকতে পারে, তারপর হচ্ছে গুগল অ্যাডস থাকতে পারে। এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে না? সো এই সার্ভিসগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। অ্যাড সার্ভিস এখানে দিতে পারি গুগল অ্যাডস। পরেরটা হচ্ছে কি, ধরেন ফেসবুক মার্কেটিং। সো এইভাবে করে আপনারা সার্ভিসগুলো অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন? সার্ভিস এইভাবে অ্যাড করতে হবে। এরপরে আসি অ্যাড অ্যানাদার বিজনেস ক্যাটাগরিটাতে দেওয়ার দরকার নাই, আমরা আবার একটু হোম থেকে শুরু করি। সো এখানে গেট স্টার্টেড, গেট ইউর ফার্স্ট রিভিউ। ওকে ওকে, আমার হচ্ছে এখানে লোগো বসালে এটা কমপ্লিট হয়ে যাবে।
সো মোটামুটি এইটুকু এখানে। এরপরে যেটা করব, আমি এখান থেকে কী কাজ করেছিলাম, সো এখানে পোস্টের ক্ষেত্রে পরে বলছি পোস্ট নিয়ে কী করতে হবে। সো পোস্টের ব্যাপারটা হচ্ছে আপনার এই বিজনেস রিলেটেড, আমরা ফেসবুকে যেরকম জাস্ট এই জায়গাটাকে আপনি ভাবতে পারেন আপনার ফেসবুক অডিয়েন্সের সাথে আপনি ফেসবুক পেজের মাধ্যমে যেভাবে এঙ্গেজ হন, কানেক্ট হন, যে অ্যাক্টিভিটিসগুলো করেন ওগুলো আপনি এখানেও করবেন। ধরেন এখানে আপনি ক্রিয়েট ইয়োর ফার্স্ট পোস্ট, আপনি ফার্স্ট পোস্ট ফেসবুকে যে ধরনের আপনার বিজনেস রিলেটেড পোস্ট করেন ফেসবুক পেজে, সো এখানে আপনি ওই ধরনের পোস্ট করবেন। এখানে আপনি বিভিন্ন অফার দিতে পারেন, তারপর হচ্ছে ইভেন্ট এখান থেকে অ্যারেঞ্জ করতে পারেন, কিন্তু এগুলো খুব একটা কাজের না, ফেসবুকের অনুকরণে আসলে তৈরি। জাস্ট এখান থেকে মাঝে মাঝে আপনি পোস্ট করবেন, এবং পোস্ট করলে পোস্টে যদি কোনো ইমেজ ব্যবহার করেন সেমভাবে ইমেজকে জিও টার্গেটিং করে নেবেন। এটুকু বুঝতে পেরেছেন? এরপর আসি ইনফোতে দেখি আরও কিছু বাকি আছে কিনা। আচ্ছা, সো এখানে আমরা অ্যাড করেছিলাম হচ্ছে আওয়ার সার্ভিস এরিয়া, অ্যাড সার্ভিস এরিয়া, এখান থেকে তো আমরা সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবো। এরপরে স্পেশাল আওয়ার, এখানে হচ্ছে ঠিক আছে সার্ভিসেস ফ্রম দ্য বিজনেস, ওকে অ্যাক্সেসিবিলিটি, এখানে কিছু করার দরকার নাই। অ্যাড ওপেনিং ডেট, আপনার বিজনেসের যে ওপেনিং ডেটটা এখানে বসাতে পারেন, এবং বিজনেস রিলেটেড এখানে ফটো দিয়ে দিবেন। এরপর আমরা এখান থেকে আসি, এখানে কিছু করার দরকার নাই। স্টোর কোড, লেভেলস, গুগল অ্যাডস, লোকেশন, এখানে কিছু দরকার নাই। সো আপনার এখানে কিছুই দরকার নাই। আমরা এরপরে ইনসাইটে যাবো। ইনসাইটে হচ্ছে আপনার ডাটা দেখাবে যে আপনার এই মান্থে কতজন ভিজিটর এখানে আসছে, আপনার লিঙ্কে কয়জন ক্লিক করেছে, কি করেছে না করেছে, এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো, গুগল অ্যানালাইটিক্সের মতো ডাটাটা। রিভিউ, আপনার এই যে এখানে এটা যখন ভেরিফাই হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু এটা দেখানো শুরু করবে গুগল ম্যাপে। সো গুগল ম্যাপে কি পরিমাণ রিভিউ আছে, এই রিভিউগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি, এবং রিভিউগুলোর কমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এখানে এই যে দিস ফিচার ইজ নট অ্যাভেলেবেল ফর দিস লিস্টিং, এটার অর্থ কি, কি কারণে বলতে পারবেন? আমার এটা এখনো লাইভ হয় নাই, লাইভ যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে এটা করতে পারবেন। এরপরে আমরা মেসেজ, মানে কেউ যদি মেসেজ পাঠায় এগুলো এখানে দেখতে পারবেন। ফটোজের মধ্যে যত ফটো আপনি আপলোড করবেন এই ফটোগুলো তো এই যে আছেই, সেগুলো তো দেখালাম। সার্ভিস, ওয়েবসাইটের ঠিক আছে। এখন এখানে যে ওয়েবসাইটটা, আপনার যদি অলরেডি ওয়েবসাইট না থাকে তাহলে দেখেন গুগল কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে বেসড অন আপনার ইনফরমেশন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এই ফিচারটা, এটা কিন্তু এটার মাধ্যমে ওয়েবসাইট করাটাকে আমি সাপোর্ট করছি না। যদি আপনার একান্ত ওয়েবসাইট না থাকে, যেমন ধরেন আপনার ফেসবুক কেন্দ্রিক বিজনেস, তাহলে এখান থেকে আপনি ওয়েবসাইটটা করতে পারেন। ইউজার, আমরা ফেসবুক পেজটাকে ম্যানেজ করার জন্য অনেকজন ইউজার ব্যবহার করতাম না? সো আপনি যদি করতে চান এখানে ইউজার বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাড ইউজার, এখানে মেল দিবেন, তাকে কোন রোলে দিবেন, ওনার আর ম্যানেজার। ওনার মানে হচ্ছে সে চাইলে আপনাকে বের করে এটার মালিকানা দখল করতে পারবে, ম্যানেজার হচ্ছে সে সব কিছু করতে পারবে, শুধু কাউকে এখানে আনতে পারবে না বা এখান থেকে বের করতে পারবে না, অপারেট করতে পারবে সমস্ত কিছু। আপনার এটা হলেই হবে ম্যানেজার, ক্লায়েন্টকে আপনি ম্যানেজার রোল দিলেই হবে। এরপর আপনি অপটিমাইজ করে দিলেন, ঠিক আছে? সো এরপর এটা গেল। এরপরে হচ্ছে আমরা এখানে আসি, এখন দেখেন অ্যাড নিউ বিজনেস। সো ধরেন এটার পরে আরো একটা বিজনেসকে যদি আবার লিস্টিং করাতে চান কি করবেন? অ্যাড নিউ বিজনেস, এখানে ক্লিক করলে কোথায় ওটা? সো এখান থেকে দেখেন, এখানে যদি ক্লিক করেন আবার আপনাকে নিয়ে যাবে এই যে এই জায়গাটাতে, মনে আছে? শুরুতে আবার আরেকটা বিজনেসকে লিস্টিং করানোর জন্য, ঠিক আছে? মাল্টিপল বিজনেস আপনি অ্যাড করতে পারবেন। সো এখানে গেল। এরপরে আসি, সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পর মোটামুটি ডান, আমার বিজনেস লিস্টিং হয়ে গেছে। সো বিজনেস লিস্টিং এখন এটা পাবলিশ হয়ে যাবে। আর আপনার এটা আপনি যে এটুকু করার পরে আপনার এখানে স্ট্যাটাস দেখাবে আনভেরিফাইড, কারণ কি আপনার অ্যাড্রেসটা বসানোর পর এরপরে আপনার শেষে আপনাকে বলবে, মানে অ্যাড্রেসটা যখন বসাবেন, আমরা অ্যাড্রেসটা দিয়েছিলাম না, দেওয়ার পর বা এই স্ক্রিনে ঢোকার আগে, মানে এই অ্যাকাউন্টের ভিতর ঢোকার আগে যে স্টেপগুলো, স্কিপ একটা, আরেকটা হচ্ছে নেক্সট, এরকম আসছিল না? সেই স্টেপে আসবে যে মানে একটা ইয়ে আসবে যে তোমার কোন নামে
ইয়াটা যাবে, চিঠিটা যাবে। ওইখানে আপনি আপনার বিজনেসের নাম দিলে আপনার বিজনেসের নাম দিয়ে কিন্তু কেউ চিনবে না আপনাকে। এমন একজন পার্সনের নাম ওখানে বসাতে হবে যেই মানুষটাকে চিনবে। যেমন আপনার নাম সাইফুল, আপনার বাসায় হয়তো আপনি একটা বিজনেস করেন, কিন্তু আপনার বাসায় যে বিজনেস করেন এটা আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করলে কিন্তু তারা বলতে পারবে না। কিন্তু যদি বলে যে এখানে সাইফুলকে এই বাসায়, তখন কিন্তু বলবে যে এই ওনাই। সো এখানে আপনি আপনার নামটা দিবেন, কোন নাম দিয়ে এই অ্যাড্রেসটা যাবে, বুঝতে পেরেছেন? সো প্রথমে আপনার নামটা থাকবে, এরপর আপনার বিজনেসের অ্যাড্রেস, লোকেশন, ওই জিনিসগুলো থাকবে। ওই ঠিকানা একটা চিঠি আসবে, ওই চিঠিটাকে এখান থেকেও আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন। অথবা আপনি যখন আপনার এই গুগল মাই বিজনেসের ভেতর ঢুকবেন, ঢোকার সাথে সাথে এখানে যখন আসবেন, এই যে হোমে, এই জায়গায় আপনাকে বলবে যে ভেরিফাই ইউর বিজনেস। সো চিঠিটা আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, 14 দিন লাগে। হ্যাঁ, সো আপনার যদি প্রায় 14 দিনের মতো লাগে, সো 14 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এরপর হচ্ছে যদি আপনি চিঠিটা পেয়ে যান, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, ওই কোডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার বিজনেসটা ভেরিফাই হয়ে যাবে এবং সাথে সাথে গুগল ম্যাপে দেখানো শুরু করবে। বিজনেস ভেরিফাই বুঝতে পেরেছেন? সেটা গুগল মাই বিজনেস ভেরিফাই এভাবে করতে হবে। এরপরে আসি বিং। যদি সিটিটা না আসে, কোনটা? আচ্ছা, চিঠি ডেফিনেটলি আসবে। চিঠির ক্ষেত্রে আপনার লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এমন লোকেশন দিবেন যে লোকেশনটা খুব হার্ড না, ঠিক আছে? তবে চিঠির লোকেশন মানে এখানে কিন্তু চিঠিটা কিন্তু আপনি যে বিজনেসের যে লোকেশন দিয়েছেন সেই লোকেশনেই কিন্তু আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? সো অনেক সময় দেখা যায় যে মানে পোস্ট অফিসে আপনি যে যদি বলেন যে আমার একটা চিঠি আসতে পারে, বা ওনাদেরকে হচ্ছে 50 টাকা দিয়ে আসেন যে এই অ্যাড্রেসে আসতে পারে, আসলে আমাকে জানাবেন, তাহলে ওরা করে। কিন্তু অনেক সময় মানে সরকারি তো, সো দেখা যায় যে আসে, বছর পর বছর পরে থাকে, ওরা ওগুলোকে মানে পৌঁছায় না। অনেক সময় এটা হয়, পোস্ট অফিসের মাধ্যমে আসবে। সো আপনার নিকটস্থ যে পোস্ট অফিস, ওই পোস্ট অফিসে বলে রাখতে হবে, এবং কোনো পোস্টম্যানকে আপনি যদি দায়িত্ব দিয়ে দেন, তাহলে সে কিন্তু আপনাকে নিজ উদ্যোগেই এই কাজটা করে দিবে। হ্যাঁ, বেশিরভাগ মানুষই যেটা হয় যে মানে চিঠিটা পায় না, অনেকে না পাওয়ার কারণ হচ্ছে এটা ওরা আটকে রাখে। কারা? পোস্ট মাস্টার, মানে ওরা আসলে জিনিসটাকে পৌঁছায় না, এটা হচ্ছে ব্যাপার। সো যাই হোক, এটার পরে আমরা এরপরে বিং এর যেটাকে করতে হয়, গুগলেরটার নাম যেমন গুগল মাই বিজনেস, বিং এরটার নাম বিং প্লেসেস। ক্লিক করেন। থেকে আমাদের দেশের জন্য প্রয়োজন আছে। আমাদের বাংলাদেশ হলে বিংটাকে আপনি লিস্টিং করে রাখতে পারেন। যত বেশি জায়গা আপনার বিজনেস লিস্টিং হবে, তত ওভারঅল আপনার এসইওর মানে গুগলের ক্ষেত্রেই একটা, আপনি এই যে গুগল যদি দেখে বিংয়েও এটা আছে, অন্যান্য ওয়েবসাইটে আছে, তাহলে একটা অ্যাডভান্টেজ আপনি সবসময় পাবেন, ঠিক আছে? সো বিংয়েও আপনি লিস্টিং করে রাখবেন। এরপরে আসি আমরা, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এক্সিস্টিং ইউজার, একটা হচ্ছে নিউ ইউজার। আপনি কি নিউ ইউজার ক্লিক করেন। ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অলরেডি যদি গুগল মাই বিজনেসে ভেরিফাই করা থাকে, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার জিমেল দিয়ে এখানে অটোমেটিকভাবে আপনার জিমেল থেকে সব ইনফরমেশন নিয়ে আসবে। বুঝতে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি ওখানে যা যা বসিয়েছেন এটা সব কিছু নিয়ে নেবে, অটো নিয়ে নেবে যদি এইভাবে করেন। আর আরেকটা হচ্ছে ক্লেম অ্যাড ইউর বিজনেস ম্যানুয়ালি। আপনি যদি এই যে গুগল মাই বিজনেস যেভাবে লিস্টিং করেছেন এভাবে যদি করতে চান, এইখানে ম্যানুয়ালি আবার একটা একটা করে বসাতে হবে, সেম প্রসেস, ঠিক আছে? সো গুগল মাই বিজনেস এবং বিং ভেরিফাই ডান। এরপরে আমরা পরের স্টেপে চলে যাব। এখান থেকে আরেকটা জিনিস দেখাই। সো গুগলের বা লোকাল ইস্যুর জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে রিভিউ, রেটিং। এই দুইটা জিনিস, একটা হচ্ছে রিভিউ আর একটা রেটিং। মানে আপনার যে ওই যে বিংয়ে লিস্ট মানে গুগলে যে লিস্টিং করেছেন, ওই পেজে কি পরিমাণ রিভিউ আছে এবং কি পরিমাণ ওখানে রেটিংটা কত ভালো। সো যেমন আমরা যদি এখানে কোডাস্টাস লিখি, কোডাস্টাস বাংলাদেশ, সো এখানে দেখেন কোডাস্টাস এই যে রিভিউ এবং রেটিং দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি চেষ্টা করবেন যে ধরেন আপনার এখানে
প্রাথমিকভাবে আপনার বিজনেসটাকে তো কেউ চেনে না, চেনে না, জানে না। সো আপনি চেষ্টা করবেন আপনার, অনেকে যেটা করে যে নিজে বিভিন্ন মানে অনেকগুলো জিমেল খুলে নিজেকে নিজে রিভিউ দেয়, রেটিং দেয়। এটা খুবই বাজে প্র্যাকটিস। এটা যদি করেন আপনার এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, ঠিক আছে? এর চেয়ে যেটা করা যায় সেটা হচ্ছে এই ধরনের এই পেজ, এটা তো বিজনেসটা লিস্টিং করার পরে কিন্তু আপনার এটা শো করানো শুরু করবে, তাই না? জাস্ট এখানে ক্লিক করবেন, এটা ধরেন আপনার বিজনেস, শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কপি, এটাকে কপি করে আপনি আপনার যে পরিচিত মানুষজন আছে তাদেরকে আপনি ফেসবুকে বা বিভিন্নভাবে মেসেজে, ইমেইলে আপনি বলবেন যে ভাই তুমি, এটা শুধুমাত্র আপনার ক্লোজ যারা, অপরিচিত মানুষকে বিরক্ত করার দরকার নেই। আপনার পরিচিত যারা আছে তাদেরকে এই লিঙ্কটা পাঠাবেন। আবার এটা করবেন না যে একদিনে বসে ফেসবুকে 4000 মানুষ আছে আপনার ফ্রেন্ড লিস্টে, ওই 4000 মানুষকে আপনি মেসেজ পাঠালেন। এটা করলে কিন্তু স্প্যামিংয়ে ধরবে ফেসবুক আপনাকে। এটা করবেন না। জাস্ট হয়তো বা প্রথম দিন আপনি 20 জনকে পাঠালেন ফ্রেন্ড লিস্টে, 20 জনকে পাঠায় বললেন যে ভাই তুমি একটু প্লিজ এখানে একটা রেটিং দিয়ে দাও, 5 স্টার রেটিং, আর হচ্ছে একটা রিভিউ লেখো ছোট্ট করে। আর যদি সে রিভিউটা লিখতেও না চায়, আপনি রিভিউটা বরং তাকে বলে লিখে দিতে পারেন যে এই রিভিউটা দিয়ে দিও। বুঝতে পারছেন? এভাবে করলে যেটা হবে যে আমাদের খুব পরিচিত 100 জন মানুষ এরকম হবে না, ওটা খুব স্বাভাবিক। সো একটু দেখেন, কোডাস্টাস্টের এখানে রিভিউ আছে কয়টা? 55টা। আপনি মানে এটা যদি নিজ উদ্যোগে, একজন মানুষ নিজ উদ্যোগে যদি চায়, কোডাস্টাস্টের বেশি থেকেও কিন্তু বেশি রিভিউ তারা কালেক্ট করতে পারে, পারে না? আমি ধরেন আমার একটা ব্যাচে 40 জন স্টুডেন্ট আছে, যদি ওদেরকে বলি 40 জনের মধ্যে 30 জন তো রিভিউ দেবে, রেটিং দেবে, একটা ব্যাচ থেকে হয়ে গেছে। আমার এরকম মনে করেন 10টা ব্যাচ আছে, তাহলে বুঝতে পারতেছেন এই রিভিউ এবং রেটিংটা, এটা আপনার বিভিন্ন মানুষজনের কাছ থেকে হচ্ছে চেয়ে চেয়ে নেবেন, নিয়ে এভাবে করবেন, ঠিক আছে? সো এরপরে আসি এমবেড র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে রিভিউ বললাম, একটা বলেছি কি রেটিং, এবং আরেকটা হচ্ছে কিওয়ার্ড মেনশন ইন গুগল অর বিং মাই বিজনেস ডেসক্রিপশন। এটা অলরেডি বলেছি না? বলেছি। আরেকটা জিনিস হচ্ছে বিজনেস ম্যাপ এমবেড। সেই বিজনেস ম্যাপ এমবেড জিনিসটা কি? এটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যে দেখি না, যে ওয়েবসাইটে অ্যাড্রেসের সাথে কন্ট্যাক্ট আস এরকম একটা পেজের নিচে আবার ম্যাপ দেওয়া থাকে ওয়েবসাইটের ভেতরে, দেখেছেন? বুঝছেন না এখন? ম্যাপটা দিয়ে রাখে ওয়েবসাইটে, দিয়ে রাখে না অনেকে? আপনার এই লিস্টিংয়ের যে ম্যাপটা, এই ম্যাপটা যত বেশি ওয়েবসাইটে এমবেড করা থাকবে তত বেশি কিন্তু আপনি এসইওর দিক থেকে এগিয়ে যাবেন, লোকাল এসইওর দিক থেকে। ম্যাপটাই কিভাবে এমবেড করা যায় জাস্ট খুব সহজে দেখাচ্ছি। ধরেন কোডাস্টাস বাংলাদেশ লিখলাম, লেখার পর ম্যাপ কোনটা ধরলাম, এটা এখানে হচ্ছে কোডাস্টাস বাংলাদেশ, এটা হচ্ছে বনানী। সো বনানী ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আসছে, আসার পর শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এক পাশের অপশনটা দেখেন, এটা কি এমবেড এ ম্যাপ। সো এটার আগে আমার ওয়েবসাইটে, ধরেন যে ওয়েবসাইটে আমি এমবেড করবো এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমি আমার ওয়েবসাইটে ঢুকার পরে ওয়েবসাইটে ধরেন একটা পেজ আছে, যেই পেজটা আমার বিজনেসের অবশ্যই এটা থাকতে হবে। তো যেই পেজে আমার প্রোডাক্টটাকে প্রমোট করছি, মানে যেই পেজটাকে আমি র্যাঙ্কে আনার চেষ্টা করছি, ওই পেজের নিচে আপনি ম্যাপটা দিয়ে দিবেন। সো ধরেন আমার এটা হচ্ছে কোনটা পেজ, আমরা ধরলাম এটা কোডাস্টাস্টার, তো আর এটা না, আমরা কোডাস্টাস্ট কোন পেজের জন্য করছি? এই পেজের জন্য না? সো জাস্ট এখানে যদি আপনার ম্যাপটা থাকে তাহলে আপনি এখান থেকে একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে? সো ম্যাপটা কিভাবে এমবেড করতে হয় একটা যে কোনো একটা ওয়েবসাইটে। সো এটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গের মাধ্যমে আছি। প্লাস বাটনে ক্লিক করার পর কাস্টম HTML ক্লিক করলাম। সো আমরা এখানে ম্যাপের জায়গায় চলে আসি, এমবেড এ ম্যাপ। ম্যাপটা কতটুকু সাইজ, আমি কি বড় সাইজ রাখতে চাচ্ছি, ছোট সাইজ নাকি মিডিয়াম সাইজ? লার্জ সাইজ হলে এরকম হবে, মিডিয়াম হলে এটা, আমরা মিডিয়ামটাই মনে হয় ঠিক আছে। সো আমি মিডিয়াম করলাম। এখান থেকে এখন কপি HTML কপি করলাম। আমি এই ব্লকের মধ্যে, এই যে এখানে HTML একটা ব্লক নিলাম না,
বসিয়ে দিলাম, আপডেট দিলাম। এখন যদি আমি পেজটা দেখি, দেখতে পাচ্ছেন? সো ম্যাপটা বসাতে পারবেন না? পারবেন সবাই? এই যে ম্যাপটা, এটা তো কোডাস্টার নিজের ওয়েবসাইটে বসাইছে। কোন পেজের জন্য? এই পেজে। এর পাশাপাশি যত বেশি ওয়েবসাইটে ম্যাপটা এমবেড করা থাকবে, তত আপনি স্কোর বাড়তে থাকবে আপনার এসইওর দিক থেকে। কারণ এটার জন্য কি করা যায়? এটার জন্য আপনার যতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটে সামহাও আপনি এই পেজটার রিলেটেড একটা আর্টিকেল লিখবেন। লিখে আপনি সেই পেজ থেকে এটাকে লিঙ্ক দেবেন, সেই পেজগুলো থেকে, মানে অন্য অন্য যদি ওয়েবসাইট থাকে। আর প্রত্যেকটা এইটা নিয়ে যে পেজটা করেছেন, ওই পেজের নিচে আপনি ম্যাপটা দিয়ে দিলেন। যেমন আপনি মাই রেকমেন্ডেশন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বেস্ট বেস্ট কোর্স, এরকম যদি আপনি দেন, তাহলে কিন্তু ইজিলি এটাকে আপনি প্রমোট করতে পারেন। বুঝতে পেরেছেন? অথবা আপনার যদি সেই সুযোগ না থাকে, ওয়েব 2.0 এর একটা সলিউশন আছে না? সো ওয়েব 2.0 এর আপনার 10টা সাইট আছে। এই 10টা সাইটে একটা করে আপনি আর্টিকেল তৈরি করলেন। প্রত্যেকটা আর্টিকেলের নিচে আপনি ম্যাপটা অ্যাড করে দিলেন। ঠিক আছে? সো আপনার অনেক ওয়ে আছে যেভাবে ম্যাপ এমবেড করা যায়। তাহলে ম্যাপ এমবেড করা বুঝলাম। এখন আসি আমরা কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় লোকাল এসইওর জন্য? আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ, ছোট্ট একটা ব্রেক নিই, 10 মিনিটস একটা ব্রেক নিই। এখন বাজে 5, আমরা অলরেডি আসলে অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, 45 তো আমরা হচ্ছে 55 পর্যন্ত একটা ব্রেক নেই, তারপর টানা শেষ করে ফেলবো। তো এখন আমরা দেখব লোকাল এসইওর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে লোকাল এসইওর জন্য যেটা করতে হয় তার চেয়ে অনেক জটিল জটিল জিনিস আমরা দেখে আসছি। সো লোকাল এসইওর জন্য আমরা কিছু জাস্ট অ্যাড করব। আগের কিওয়ার্ড রিসার্চ যেভাবে যেভাবে আমরা করেছিলাম, এর জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে A to Z দেখবেন। দেখার সাথে এই লোকাল এসইওর আলাদা যে জিনিসগুলো আছে এগুলো অ্যাড করবেন। লোকাল এসইওর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 4টা কম্বিনেশনের কিওয়ার্ড। প্রথম কম্বিনেশনটা হচ্ছে সিট কিওয়ার্ড প্লাস লোকাল এরিয়া। এটার এক্সাম্পলটা কি? আমাদের এক্সাম্পল অনুযায়ী কি হবে? সিট কিওয়ার্ড কোনটা? ডিজিটাল মার্কেটিং কোর্স। সিট কিওয়ার্ড কোনটা? ডিজিটাল, ও বেস্ট, বেস্ট আছে, এটা ভুলে গেছিলাম। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হচ্ছে সিট কিওয়ার্ড। লোকেশন কি? আমাদের ওই কোর্সের ওখানে টার্গেট কি যেন ছিল? বিডি। ঠিক আছে? সো এখন এইভাবে এই 4টা কম্বিনেশন করেন তো, তাহলে প্রথমটা কি হয়? ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি একটা কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশনটা কি হবে? প্রথমে হবে বিডি, বিডি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে? পরের কম্বিনেশনটা কি হবে? বেস্ট। অলরেডি কিন্তু বেস্ট আমাদের কিওয়ার্ডের মধ্যেই আছে, সো আমাদের দুইবার তো আর ব্যবহার করার দরকার নেই। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি। এর পরেরটা কি হবে? বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার বিডি। ঠিক আছে? এই নিয়ারটা কাজ করতে হচ্ছে যদি একেবারেই মানে খুব ছোট একটা লোকেশন হয়, তাহলে নিয়ারটা ভালো কাজ করে। ঠিক আছে? সো যেমন ধরেন ঢাকা বা বনানী, তাহলে এই নিয়ারের কিওয়ার্ডটা ভালো। যাই হোক, এই 4টা কিওয়ার্ড দিয়ে আপনি, এই 4টা কিওয়ার্ড হচ্ছে মূল, মানে মেইন যে 4টা কিওয়ার্ড হয় এই মানে যে কোনো লোকাল বিজনেসের ক্ষেত্রে, সেই 4টা কম্বিনেশন হচ্ছে এই 4টা। এছাড়াও আদার্স আরও আছে, সেই কিওয়ার্ডগুলো
এই চারটা সহ সেই কিওয়ার্ডগুলো আমরা একটা লিস্ট করব। ধরেন আমরা এই কিওয়ার্ডগুলো একটা লিস্ট করে ফেলি। কিওয়ার্ড ক্লাস্টারিং আমরা যেটা করেছিলাম সেই জিনিসটাই। ঠিক আছে, সো এখন এই প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আমরা আলাদা যে কম্বিনেশনগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করব। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমার এটা গুগল ইউএসএ করা আছে, আমি এটাকে গুগল কি করব, বিডি। লোকাল এসিওর জন্য আপনার গুগলটাকে কি করে নিতে হবে, গুগলটা আপনার রিজিয়ন অনুযায়ী করে নিতে হবে। সো আমি এখানে কি লিখবো, গুগল বাংলাদেশ। দেখেন গুগল বিডি, গুগল বিডিতে ক্লিক করলাম। এখন আমরা গুগল বিডির ভেতরে আছি। সো আমরা এখন এই বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স এইটুকু লিখলে আমরা অটো সাজেশন থেকে যেই মেথডে কিওয়ার্ড বের করা শিখেছিলাম সেইভাবে আমরা কাজ করি। বেস্ট ডিজিটাল মার্কেটিং, দেখেন এইটুকুর সাথে কতগুলো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স না, কোর্স। সো এর সাথে কি কি পেয়ে গেছি, ইন বাংলাদেশ, তারপর ইন ঢাকা, কোর্স ফ্রি, ইউডেমি, ইন দ্য ওয়ার্ল্ড, ইন বিডি। সো এর মধ্যে আমার যেগুলো রিলেভেন্ট আমরা শুধু সেগুলোকে কাউন্ট করব। সো আমরা এখানে এই বাটনে ক্লিক করলে এখান থেকে আমি যেগুলো যেগুলো আমার রিলেভেন্ট শুধু সেগুলোকে আমি রাখবো, সবগুলোকে কপি করে বাকিগুলোকে ফেলে দিব। তো এটা ঠিক আছে, এটা তো মূল কিওয়ার্ডটাই। আমি তো ফ্রি কোর্স অফার করতেছি না, তাই না? ঠিক আছে না? ভাই আমি যে সার্চ দিলাম বাংলাদেশে, কিন্তু ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিতে আসলো কেন? এইটা আসছে আমাদের ক্লোজ রেলেভেন্সি অনুযায়ী। বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি মানুষই সার্চ করে হচ্ছে ইন্ডিয়ার কোর্স। বুঝতে পেরেছেন? তারা বিভিন্ন বিষয়ের জন্য ইন্ডিয়া হয়তো বা ভালো, সো অনেক বিষয়ের জন্য বাংলাদেশের চেয়ে মানুষ ইন্ডিয়াকে বেশি চায় না। সো এটা সার্চ ইন্টেন্ট অনুযায়ী বাংলাদেশি অনেকের সার্চ ইন্টেন্ট হচ্ছে ইন্ডিয়ার কোর্স চায়, সেই জন্য এখানে রেজাল্টে ইন্ডিয়া চলে আসছে। বাংলাদেশের কেউ না কেউ এটাতে সার্চ দিয়ে ইন্ডিয়ার লিখে সার্চ করে এই জন্য ইন্ডিয়াটা চলে আসছে। বুঝতে পেরেছেন? সো এরপরে আমরা আসি এবার আলাদা অন্য কম্বিনেশনগুলো দিয়ে দিয়ে ট্রাই করবো। সেটা হচ্ছে আমরা এর মাঝে অন্য কোনো কিওয়ার্ড আছে কিনা, একটা করে প্লাস বাটন দিলে আমরা কিন্তু আরো নতুন নতুন জিনিস পাবো। যে আমরা প্রত্যেকটা জিনিসের সাথে প্লাস বাটনটা অ্যাড করি, অ্যাড করলে কি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন বেস্ট এই প্লাস বাটনের অর্থ হচ্ছে আপনি এখানে একটা স্পেস দিবেন, দেওয়ার অর্থ বেস্ট এবং ডিজিটাল এর মাঝে এবং বাকিগুলো সব সহ যেই যেই কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? সো আমরা দেখেন বেস্ট ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, বেস্ট ইনস্টিটিউট অফ ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা এখান থেকে একই সাথে বিডি, যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি বাংলাদেশ দিই। এখন আমরা দেখি যে আর কি কি লিখে মানুষজন সার্চ করে। তো বাংলাদেশ থেকে কিন্তু এর কম্বিনেশন নাই, মানে বাংলাদেশ থেকে এগুলো লিখে মানুষ তেমন একটা সার্চ করে না। এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এগুলো এই কয়টা লিখে সার্চ করে। সো নতুন কিছু কি আমরা পেয়েছি? অনলাইন কোর্সটা পেয়েছি, তাই না? সো আপনার বিভিন্ন এরকম কম্বিনেশনে, যে এখানে ক্লিক করেন, এখানে নতুন কম্বিনেশন পাই নাই আমি। এবার এখানে একটা কার্সরটা রেখে দেখি, না এখানেও নতুন কম্বিনেশনে পাই নাই। সো আমি এখানে এই জায়গায় আমি একটা কার্সরটা রাখি, না নতুন কম্বিনেশন আর পাচ্ছি না। এগুলো সবকে কেটে দেয়।
বিডি, ঠিক আছে। এইভাবে করে যত কম্বিনেশন, আমি একটা দিয়ে ট্রাই করলাম, এরকম বাকিগুলো দিয়েও বিভিন্ন কম্বিনেশনে আপনি ট্রাই করবেন। জাস্ট ওয়েট করেন। কম্বিনেশন থেকে আপনারা গুগলে যে অটো সাজেশন থেকে আপনারা কিওয়ার্ডগুলো নেবেন, ঠিক আছে। মানে যত ধরনের আপনার কোর্সের সাথে যায় এরকম যতগুলো কিওয়ার্ড পান সবগুলো কিওয়ার্ডকে এভাবে লিস্ট করবেন, ঠিক আছে। এটা বাংলাদেশ হতে পারে, ঢাকা হতে পারে, হ্যাঁ। যেমন যদি বাংলাদেশ হয় তাহলে সেটা হচ্ছে আপনার অনলাইন কোর্স হিসেবে কোডাস্টাস তো অনলাইনেও সার্ভিস দিচ্ছে, তাই তো। তাহলে পুরো বাংলাদেশকে কভার করছে, ঠিক আছে। বাংলাদেশ না, ইভেন ওয়ার্ল্ডও হচ্ছে, জাস্ট ইন বাংলা। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলা, এটা যদি আমেরিকা থেকে একজন মানুষ লিখে সার্চ করে সেক্ষেত্রেও কিন্তু আমার এই লোকাল এসইওটা কাজ করবে, বুঝতে পেরেছেন। সো এইভাবে বিভিন্ন কম্বিনেশন কিওয়ার্ডগুলো খুঁজে বের করাটা আপনাদের প্রথম কাজ। এরপরের কাজ হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে নিচে রিলেভেন্ট অনেকগুলো কিওয়ার্ড আবার দেখাবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, তারপরে দেখেন আবার নতুন অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছে না, মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ পেয়েছেন না, ডিপ্লোমা, তাই না। সো এরকম করে আমরা যদি আবার প্রত্যেকটা কিওয়ার্ডকে লিখে লিখে সার্চ করে আমরা আবার অনেকগুলো করে কিওয়ার্ড পাচ্ছি। আমরা এইভাবে করে কিন্তু মোটামুটি প্রায় যদি আমরা চাই 100 কিওয়ার্ড কিন্তু আমরা এইভাবে লোকাল বেস খুঁজে পেতে পারি না। আমাদের এরপরে এই কালেকশনের পরে তৃতীয় যে ধাপটা সেটাতে হচ্ছে আমরা কম্পিটিটরকে অ্যানালাইসিস করব। সো আমরা একটু দেখি এইটার ক্ষেত্রে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখব যে কি অবস্থা। কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চের যা যা দেখেছিলাম আগে ওইটাই ফলো করব, কিন্তু এখানে আরেকটু সিম্পলিফাই করব কিছু জিনিস দিয়ে। যেমন ধরেন এটা হচ্ছে আমার বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। সো আমরা এখানে মজ আছে না সবার, মজটাকে অ্যাক্টিভ করে রাখবো এবং মজ থেকে ডাটাটা নিব যে মজ অনুযায়ী এই যে। সো যদি আমরা দেখি কোনো একটা কিওয়ার্ডের জন্য আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসে যেটা দেখেছিলাম যে কোনো একটা কিওয়ার্ডকে যদি ওনারা টাইটেলের মধ্যে ফোকাস করে তাহলে হচ্ছে সে আমার কম্পিটিটর, কিন্তু যদি টাইটেলে ফোকাস না করে তাহলে সে আমার আসলে কম্পিটিটর না। প্রথম সিগন্যালটা বুঝতে পেরেছেন তো। এরপর দ্বিতীয় সিগন্যালটা হচ্ছে, আমি এটা নিয়ে কিন্তু খুব কথা বলবো না কারণ কিওয়ার্ড রিসার্চে আমরা অনেক কথা বলেছি। দ্বিতীয় সিগন্যালটা হচ্ছে আপনি দেখবেন যে 1 থেকে 10-এর মধ্যে কোনো ইউজিসি কন্টেন্ট আছে কি নাই। যদি প্রথমে দেখেন যে আপনার কিওয়ার্ডটা বেশিরভাগ 10 জনের মধ্যে 1-2 জন ছাড়া বেশিরভাগই ফোকাস করে নাই, তাহলে এটা আপনার জন্য ফার্স্ট পজিটিভ সিগন্যাল। সেকেন্ড পজিটিভ সিগন্যাল হচ্ছে যদি দেখেন কোনো ইউজিসি কন্টেন্ট ফার্স্ট পেজে আছে তাহলে আপনি আরও কনফার্ম হয়ে গেলেন যে এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করা আপনার জন্য খুব ইজি হবে। এরপরে আপনি দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর যেই 10টা ওয়েবসাইট প্রথম পাতায় আছে বা যারা প্রথম পাতায় আছে তাদের অ্যাভারেজ ডিএ যদি দেখেন 30-এর কম, এরকম অনেক কয়টা ওয়েবসাইট আছে। 30 না, বাংলাদেশের ক্ষেত্রে আরও কম হবে, ধরলাম 20-এর কম। যদি দেখি অনেক কয়টা ওয়েবসাইট আছে, অ্যাটলিস্ট 3-4টা ওয়েবসাইট আছে, তাহলেও আমরা ভাবতে পারি যে এটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডের ক্ষেত্রে একটু দেখি। সো ওর কত 30, 20 আমরা একটা পেয়ে গেছি, তাই না। 2টা পেয়ে গেছি, 3টা পেয়ে গেছি, 4টা পেয়ে গেছি, এটা তো খুবই ছোট ওয়েবসাইট, তাই না। 5টা পেয়ে গেছি, এটা তো আরো ছোট, বুঝতে পারছেন। 5টা পেয়ে গেছি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তার মানে আপনি যদি একটা ওয়েবসাইট খুলেন, একেবারে নতুন একটা ওয়েবসাইটও হয়, তাহলেও কিন্তু এই ওয়েবসাইট যেহেতু এখানে র্যাঙ্কে আছে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা, ঠিক আছে, আপনি দিয়েছেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটাকে প্রাইমারিলি পুরোপুরি ফোকাস করে নাই, ঠিক আছে। হ্যাঁ, পুরোপুরি ফোকাস করে নাই, তার মধ্যেও এটা র্যাঙ্কে আছে 8 নম্বরে এবং তার দেখেন ডিএ কত কম। আবার দেখেন এটার ডিএ তো আরো খারাপ অবস্থা, ও কিন্তু ফোকাস করলে ওর ডিএটা খুবই কম এবং ওয়েবসাইটের টোটাল
পেজ সংখ্যা হচ্ছে 32। ঠিক আছে, আপনার এই কয়টা জিনিস দেখলেই কিন্তু ডিসাইড করতে পারবেন যে এই কিওয়ার্ডটা আপনি নিতে পারবেন কি পারবেন না। বুঝতে পেরেছেন? সো এর পরের সেকশনে আমরা চলে যাই, কিওয়ার্ড রিসার্চ ডান। এখন হচ্ছে যদি আপনি এরকম হয় আপনার স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে আপনার এখনো বিজনেসের জন্য ওয়েবসাইটও করেন নাই, কিন্তু আপনি হচ্ছে একটা নির্দিষ্ট সার্ভিসকে কেন্দ্র করে ওয়েবসাইট করতে চান। যদি এরকম কেসটা হয়, তাহলে তো আপনার এখন ডোমেন নিতে হবে। সো লোকাল এসইওর ক্ষেত্রে কোন ডোমেনটা ভালো কাজ করবে? আপনাদেরকে ডোমেন নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম এক্সাক্ট ম্যাচ একটা, পার্শিয়াল ম্যাচ একটা, ব্র্যান্ডেবল একটা, এবং আরেকটা বলেছিলাম এক্সটেনশনের কথা, .com, .net, .info। এইগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? .com। সো আপনার ওয়েবসাইট সবসময় নেওয়ার চেষ্টা করুন .com। কিন্তু যদি এটা লোকাল হয় তাহলে .com এর চেয়ে আরও পাওয়ারফুল আরেকটা ডোমেন আছে, .com.bd। মানে যেই কান্ট্রিকে আপনি টার্গেট করবেন ওই কান্ট্রির যদি আপনি ডোমেনটা নিতে পারেন, তাহলে যে কোনো ডোমেনের চেয়ে এই ডোমেনটা বেশি অ্যাডভান্টেজ পাবে। যেমন এই ওয়েবসাইটটা digitalinstitute.com, এইটা আপনি যদি নিতেন digitalinstitute.com.bd, তাহলে এইটার চেয়ে আপনি এগিয়ে থাকতেন ডোমেনের দিক থেকে। বুঝতে পেরেছেন? সো ডোমেনের প্র্যাকটিস এইটুকুই। আমরা কান্ট্রি টপ লেভেল ডোমেন চেষ্টা করব, জাস্ট .com.bd এরকম ডোমেন নেব। আর লোকাল এসইওর ক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেন, পার্শিয়াল ম্যাচ ডোমেন দুইটাই নেওয়া যেতে পারে। ঠিক আছে? তবে উন্নত দেশগুলোতে আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেন নিতে পারবেন না, আপনি পার্শিয়াল ম্যাচ। আর বাংলাদেশ হলে এখনও আপনি এক্সাক্ট ম্যাচ নিতে পারবেন চাইলে। ঠিক আছে, এ পর্যন্ত ডান। সো আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আপনাদের আসলে অনেক সময় হয়ে গেছে। আমরা কন্টেন্ট প্ল্যানিং থেকে বাকি অংশটা নেক্সট দিন দেখব। ঠিক আছে, নেক্সট দিন আমরা এইটা ছাড়াও আরেকটা টপিক কভার করব, হয় সেটা হতে পারে মেলচিম্প, অথবা হতে পারে সেটা লিঙ্কডইন। এইটুক এবং সেটা এই দুইটা সহ আমরা নেক্সট দিন কভার করে ফেলবো। সো আমি এখানেই শেষ করে দিচ্ছি।